আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমি কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করি। আপনারা হয়তো অনেকেই জানেন যে পিক্সেল অ্যাপ একটা পপুলার সফটওয়্যার, যেটা প্রায় ইউটিউবাররা ব্যবহার করে থাকে। এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা অনেক ভালো ভালো থাম্বনেল তৈরি করতে পারি। চলুন তাহলে দেখি কিভাবে আমি থাম্বনেল তৈরি করি। প্রথমে পিক্সেল অ্যাপ সফটওয়্যারটি ওপেন করে নিলাম। ভিউয়ার্স, সফটওয়্যারটি ওপেন করে নেওয়ার পর এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ সাইজ, এখান থেকে আপনি কাস্টমের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ইউটিউব থাম্বনেল রয়েছে, এখানে ক্লিক করবেন। ইউটিউব থাম্বনেলের সাইজ হয়ে যাবে, ওকেতে প্রেস করে দেবেন। ওকেতে প্রেস করে দেওয়ার পর এখানে নিচে একটা অপশন দেখতে পারবেন। এখানে এখানে চারটা অপশনের মধ্যে 4 নম্বর অপশনটিতে আপনি দেখতে পারবেন কালারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আমি এখানে একটা কালার নেব, একটু হলুদের মতো দেখি কালার নেওয়ার চেষ্টা করি। একটু কালার নিলাম, কালার নেওয়ার পর ওকে থেকে প্রেস করে দিলাম। দেখতে পারবেন এটা কালার হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা এখানে থেকে ইনপুটের মাধ্যমে ইমেজ এখানে ইনপুট করতে পারবেন। ভিউয়ার্স, আমি এখানে একে একে 3টা ইমেজ এখানে নিয়ে এসেছি। এখন আমি আপনাদেরকে লিখবো টেক্সট কিভাবে লিখবেন। টেক্সট এখান থেকে এই আইকনে ক্লিক করার পর টেক্সটের উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন একটা নিউ টেক্সট অপশন চালু হয়েছে, এখানে ডাবল ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনারা এখন লিখবেন। সো আমি লিখতেছি। ভিউয়ার্স, আমি শুধু লিখলাম আমি যেভাবে, লেখার পর এটা এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পারবেন নিচে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আমি সাইজ দিতে পারবো, একটু সাইজ কম বেশি করে দিতে পারবো। দেওয়ার পর এখান থেকে কালার চুজ করে দিতে পারবো। আমি কালারটি সব শেষে দিচ্ছি। এখান থেকে ফন্ট অপশন থেকে আমি এই টেক্সটের একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। ভিউয়ার্স, আমি ফন্ট সিলেক্ট করলাম, এখন ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে ফন্ট এসেছে। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডে দিতে পারবো। ব্যাকগ্রাউন্ডের উপর যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারেন আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে। এখান থেকে আমি লেফট পেডিং, রাইট পেডিং এগুলো বাড়িয়ে দিতে পারবো। আমি লেফট রাইট পেডিং একটু বাড়িয়ে দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পারবেন যে এটা হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এটার কালার চুজ করে দেবো, অর্থাৎ এটা কি কালার হবে। আমি চেষ্টা করব এটা একটু আকর্ষণীয় করে তোলার জন্য। এখান থেকে আমি কালার অপশন থেকে এখান থেকে আমি লাল কালার একটা দিয়ে দিলাম, দেখি কি রকম লাগে। ভিউয়ার্স, দেখতে পারবেন লাল কালার। আমি এই ফন্টটাকে আরেকটু মোটা করতে চাচ্ছি, এখানে স্টাইলে ক্লিক করবেন, বোল্ডের উপর ক্লিক করে দেবেন, তাহলে দেখতে পারবেন ফন্টটা একটু মোটা হয়ে যাবে। এখন আমি চাচ্ছি আর একটু সাইজ বড় করতে। দেখতে পারবেন ভিউয়ার্স, এখানে আমি সাইজে ক্লিক করার পর সাইজটি বড় করে দিলাম। আমি যেভাবে এটা লিখলাম, এরপর আমি আরেকটা টেক্সট নেব। টেক্সট নেওয়ার পর দেখতে পারবেন এটাতে আমি লিখব যে কিভাবে, লেখার পর আগের মতোই আমি এটাতে কালার চুজ করে দেব। সো ভিউয়ার্স, আপনারা যদি চান যে এই রকম আবার একটা তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনাদের এটা আর লাগবে না, এটা আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এই অপশনে ক্লিক করার পর এখান থেকে কপি অপশন করবেন, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আপনি এখানে আবার লিখতে পারবেন। ভিউয়ার্স, আমরা এটাতেও লিখলাম থাম্বনেল লেখার পর আমরা এখান থেকে কি করব, এটার ফন্টটা একটু চেঞ্জ করে দেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পারবেন এখান থেকে ফন্ট অপশন, বিভিন্ন ফন্ট, আপনারা একটা ফন্ট চুজ করে দেবেন। ভিউয়ার্স, আমি এখান থেকে ফন্ট চুজ করে দিয়েছি। ফন্ট চুজ করে দেওয়ার পর আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেওয়ার জন্য আমি এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেওয়ার জন্য এর টেক্সটের উপর ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালার একটু পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করব। দেখি ব্যাকগ্রাউন্ড কালার একটু পরিবর্তন হয়েছে, আমি টেক্সটের কালারটা একটু পরিবর্তন করে দেব। একটু ওয়েট করতে হচ্ছে। আমি এখান থেকে আমি সাদা কালার দিলাম। টেক্সটের সাদা কালার দেওয়ার পর দেখতে পারবেন টেক্সটে যদি ফুটে না ওঠে, তাহলে এখান থেকে আপনার কি করতে পারবেন, স্ট্রোক রয়েছে, স্ট্রোকে ক্লিক করার পর স্ট্রোক দিয়ে দেবেন। এখানে স্ট্রোক যত বাড়াবেন তত আপনাদের দেখতে পারবেন টেক্সটের ওখানে কালো একটা অপশন, ওটা কম বেশি হবে। আমি স্ট্রোক 6 পর্যন্ত দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পারবেন এটা হয়ে গেছে। হয়তো ব্যাকগ্রাউন্ড কালারটা খুব বেশি ভালো না, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু পরিবর্তন করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন করে নিলাম। আবার আমি এই টেক্সটের মতো করে আমি আরেকটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি আবার এখানে একটা লিখব। ভিউয়ার্স, দেখতে পারবেন লেখার পর আমি এখানে ইনপুট করে দিলাম। এটা এখান থেকে আমি পজিশন এখান থেকে কম বেশি করতে পারবো। ভিউয়ার্স, দেখতে পারবেন এটা কিছুটা হলো একটা থাম্বনেল হয়েছে। আপনাদের যদিও প্রফেশনাল ভাবে একদম সবচেয়ে বেশি ভালো কোয়ালিটি আমি থাম্বনেল এটা তৈরি করে দিতে পারিনি, তবুও আপনাদের যতটুকু এই থাম্বনেল তৈরি করে দিয়েছি এটা আপনাদের ইউটিউবে, অর্থাৎ ইউটিউব থাম্বনেলের জন্য যথেষ্ট। আমি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা হলুদের জন্য এটা দেখতে খুবই খারাপ লাগতেছে, আমি একটু চেষ্টা করি যে ইমেজটা পরিবর্তন করে দেওয়ার জন্য। ভিউয়ার্স, দেখতে পারবেন যে আমি একটা ইমেজ পরিবর্তন করে দিয়েছি। দেওয়ার পর এখানে ডান করে দিলাম। আমি এই যে থাম্বনেল, এটার ব্যাকগ্রাউন্ড কালার আর ওটার ব্যাকগ্রাউন্ড কালার সেম হয়ে গেছে, আমি এটার একটু ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করি। ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করে দিয়েছি। এখন আমরা এই থাম্বনেলটি সেভ করব।
এখানে সেভ অপশনে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার সাইজ উঠবে। এই সাইজ ওঠার পর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে ইমেজটি সেভ হয়ে যাবে। ভিউয়ার্স এরকম করে আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন। অবশ্যই ভিডিওটি একটু বড় হলো আপনাদের আশা করি কিছু শিখাতে পেরেছি আর আপনারা কিছু শিখতে পারছেন। আর এই ভিডিওটি থেকে যদি আপনি অনেক ভালো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে সুন্দর একটা কমেন্ট করে আসবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।